আজ ঈশা দিদির বিয়ে, তাই সন্ধেবেলা রেডি হয়েছি বিয়ে বাড়ি যাবার জন্য। এবার তোমরা হয়তো ভাবছো যে বিয়ে হচ্ছে অথচ কোনো গায়ে হলুদ হয়নি, কিছুই হয়নি, কেমন বিয়ে হচ্ছে? সেটা তো বলবো, তবে তার আগে দেখো ঈশা দিদিকে দেবার জন্য বাবা এই শাড়িটা নিয়ে এসেছে। শাড়িটা কেমন হয়েছে বলো তো? তো ঈশা দিদির যেহেতু এর আগে বিয়ে হয়েছিল আর সেই জামাইবাবুটা মারা গেছে, তাছাড়া ঈশা দিদির একটা ছেলেও আছে, সেই কারণে এই যে বিয়েটা হচ্ছে এটা খুব একটা জাঁকজমকভাবে হচ্ছে না। আর ঈশা দিদির বিয়েটা কিন্তু বাড়ি থেকে হচ্ছে না, এটা আমাদের এখানেই আমতায় ফতেপুর আশ্রম আছে সেখান থেকে হচ্ছে। বিয়েতে আমার বাবার আর বাবানের ইনভিটেশন ছিল, তাই আমরা তিনজনে মিলে ফতেপুর আশ্রমে চলে এসেছি। এসেই দেখি আমাদের বাড়ির সকলেই প্রায় চলে এসেছে, তাছাড়া এখানে স্ন্যাক্সেরও কিছু ব্যবস্থা ছিল, তো সকলের সাথে মিলে অল্প কিছু স্ন্যাক্স খেয়েছি। আর এই যেই হচ্ছে ফতেপুর আশ্রম, এখানেই বিয়েটা হবে। স্ন্যাক্স খেয়ে আমরা সবাই মিলে ঈশা দিদির সাথে দেখা করতে চলে এলাম। আর এই যেই হচ্ছে ঈশা দিদি, আর ঈশা দিদিকে আজকে কনের সাজে সেজে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও দেখি। ঈশা দিদির সাথে দেখা করে ঈশা দিদিকে গিফট দিয়ে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। তারপরেই দেখি সবাই চেঁচাচ্ছে বর এসেছে বর এসেছে বলে, সেই শুনে আমরা তো সবাই ছুটতে চলে এসেছি বর দেখতে। আমি তো বর দেখে নিয়েছি, তবে তোমরাও যদি ঈশা দিদির বর দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।